কাঠমান্ডু, দ্য সিটি অফ নেচার, দ্য সিটি অফ লাভ। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো কাঠমান্ডু শহরের কিছু অংশ, যেটা আপনাদের কাছে আশা করি খুবই ভালো লাগবে। আপনারা সবাই এই ভিডিওটা এনজয় করবেন আমি আশা করতেছি। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম করতেছি মাই ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ট্রাভেলকৃত নেপালের কিছু প্রাকৃতিক দৃশ্য এবং সৌন্দর্য। আসলে যে জিনিসগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো সেটা হচ্ছে থামেলের শহর অঞ্চলগুলোতে, কাঠমান্ডু শহরের অলিগলি আমি যেখানে ঘুরেছি আর কি। তো সবাই ভিডিওটা এনজয় করেন এবং সবাই দেখতে থাকুন নেপালের কিছু সৌন্দর্য। ঐতিহ্যগত দিক থেকে নেপাল হচ্ছে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের একটি দেশ। এখানে আপনি প্রাকৃতিক সকল সৌন্দর্যের ছোঁয়াই পাবেন। আমরা থামেলের অলিগলিতে হাঁটতে হাঁটতে নেপালে প্রাকৃতিকভাবে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান পেয়ে যাই। আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সেই অনুষ্ঠানের কিছু অংশ চলন দেখে আসি। প্রাকৃতিগত সৌন্দর্যের কথা বিবেচনা করলে নেপাল বিশ্বের সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে একটিতে পড়বে। আর আপনারা সবাই জানেন নেপালে বিশ্বের সবচেয়ে বড় হিমালয় পর্বতশৃঙ্গ অবস্থিত, কারণে নেপালে প্রচুর পর্যটক হয়। আমি আপনাদেরকে এখন যে দৃশ্যগুলো দেখাচ্ছি এটা হচ্ছে কাঠমান্ডুর থামেল এরিয়ার শহরের যে দৃশ্য এগুলো। আমরা আসলে নেপালে ওইরকম ভাবে আর কোথাও তেমন ঘুরতে যাইনি, তাই শহরের ভিউগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার ভাষ্যমতে যদি আমাকে জিজ্ঞেস করেন, দিনের নেপালের থেকে রাতের নেপাল অনেকাংশেই বেশি সুন্দর, কারণ রাতের নেপালে থামেল এরিয়াগুলোতে স্পেশালি অনেক লাইটিং এবং পর্যটকের জমজমাট আয়োজন হয়। তো সেক্ষেত্রে আমি রাতকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিব। আর যে এখন যে অলিগলিতে আমরা হাঁটতেছি এগুলো হচ্ছে থামেল এরিয়া, মানে এখানে আপনি বাঙালি, আমরা যারা বাংলাদেশে আছি এখানে আপনি বাঙালি খাবার পাবেন, বাঙালি হোটেল পাবেন, তারপরে হচ্ছে আপনি বিনোদনের অনেক কেন্দ্র এখানে পেয়ে যাবেন। আসলে যত বড় বড় সুপারস্টার বাংলাদেশ থেকে আসে সবগুলো আপনারা এখানেই থাকে, এখানেই খাওয়ার চেষ্টা করে, কারণ এখানে ছাড়া আপনি নেপালে তেমন বাঙালি খাবার স্পেশালি আমার জানা মতে পাওয়া যায় না, বিশেষ করে কাঠমান্ডু অথবা থামেলে। তো আপনারা সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হলো। আপনারা আমাকে সবাই সাপোর্ট দিবেন, নতুন হিসাবে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।